নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, তো সিনেমাটার নাম হলো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এই সিনেমাটা যবে থেকে অ্যানাউন্সমেন্ট এসছে, অনেক মানুষজন এই ছবিটা নিয়ে প্রশংসা করেছে, আবার অনেক মানুষজন এটা নিয়ে ক্রিটিসাইজ করেছে। ক্রিটিসাইজ করার পেছনে প্রধান যেটা কারণ ছিল সেটা হচ্ছে এই ছবির স্ক্রিপ্ট রাইটার হিসাবে কাজ করছেন অরিত্রদা, এবং এই ছবিটার পরিচালকের দায়িত্বে চলছেন প্রতীকৃত বসু, যাদের রিসেন্ট খুব একটা ছবি বক্স অফিসে সফল হয়নি। তো যেই কারণে অনেকে মনে করছেন যে তারা যেহেতু বক্স অফিসে তাদের ছবি সফল নয়, তো তাদের সাথে কেন জিদ্দা কোলাবোরেশন করতে যাচ্ছে, জিদ্দা কেন তাদের দিয়ে কি ছবি কামব্যাক হবে। তো দেখুন, অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে করি যে কে সাকসেসফুল কে আনসাকসেসফুল বিষয়টা নয়, কার ছবির প্রতি কতটা ডেডিকেশন রয়েছে, কে ছবিটা কতভাবে ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং সে কতটা নতুনত্ব নিয়ে আসতে পারছে, কতটা হিরোকে ভালোভাবে প্রেজেন্ট করতে, সেটার উপর নির্ভর করে। কারণ একটা সিনেমা আপনি শুধু বক্স অফিস দিকে সবসময় বিচার করতে পারেন না। কিছু ছবি এমনও হয় যে ছবিগুলো হয়তো বক্স অফিসে চলে না, কিন্তু সেই ছবিগুলোর আউটস্ট্যান্ডিং মারাত্মক লেভেলের কিছু ছবি যেমন পরবর্তী সময় যেমন টিভি বা ওটিটিতে আসে, সেটা আমাদের কাছে কিন্তু দারুণ সাকসেসফুল পায়। তো একটা কথা হচ্ছে, আপনি যে জিনিসটা তৈরি করছেন না, সেটা সঙ্গে সঙ্গে যে সাকসেস পাবে সেটা কিন্তু ভুল। আপনি একটা ভিডিও বানাচ্ছেন, ধরো আমরা যে ইউটিউব ক্রিয়েটার, আমরা কি করি, আমরা সবসময় চেষ্টা করি আমাদের যে ভিডিওটা বানাবে সেটা যেন প্রচুর ভিউজ হয়। কিন্তু কিছু ভিডিও দেখাচ্ছে একদমই ভিউজ হয় না, কিছু ভিডিও মিডিয়াম ভিউজ হয়, কিছু ভিডিও ভালো ভিউজ হয়। তো বিষয়টা হচ্ছে সেরকমই, আমরা কেউ জানি না যে কোনটা অ্যাকচুয়ালি ভিউজ হবে, কোনটা ভিউজ হবে না, কোন মানুষ দেখবে, কোনটা মানুষ দেখবে না। তো কোনো মানুষ ধরুন একটা সিনেমা করছে, তার ছবি বক্স অফিসে চলছে না, তার মানেই যে ছবিটা সে খারাপ বানায় বা তার স্ক্রিপ্ট রাইটিং খারাপ বা তার মানে পরিচালনার দায়িত্বটা খারাপ, এটা ভুল। তার কারণ ছবি হয়তো মানুষ দেখছে না, তাই কারণে হয়তো চলছে না। বাট এটুকু বলতে পারি যে ছবি যদি ভালো বানানোর চেষ্টা করে, ছবি যদি ভালো স্ক্রিপ্ট হয়, যদি ছবিটা ভালো কাজ করে এবং ছবি যদি মানুষের পছন্দ হয়, এবং যদি দেখুন, প্রথম কথা হচ্ছে অডিয়েন্সকে যেতে হবে। অডিয়েন্সের যদি ভালো লেগে যায় এবং অডিয়েন্স যদি দেখতে থাকে, তাহলে সেই ছবি কিন্তু বক্স অফিসে চলবে। এবার যারা ব্যর্থ হচ্ছে, তারা যে কোনোদিন সফল হতে পারবে না, এটা একটা ফালতু ধারণা। যারা এই জিনিসগুলো নিয়ে মানে বেঁচে থাকেন, তাদের সামনে আর কিছু বলতে যায় না। তবে কেউ বিপ্লবী, কেউ ডাকাতি সিনেমার যে একটা বিষয় ফুটে আসছে, সেটা হচ্ছে জিদ্দাকে এখানে আমরা 4-5টা লোকে দেখতে পাবো, 4-5খানা লোকে আমরা দেখতে পাবো। এবং যেটা জানাচ্ছে 30 থেকে 60 বছর বয়সে তার যে বিভিন্ন রকমের লুকস চেঞ্জ, তার যে বিভিন্ন রকমের যে বিপ্লবী চেহারা, সেটা কিন্তু ছবির মধ্যে জিতকে দেখানো হবে। এবং জিদ্দাকে এরকম একটা ক্যারেক্টার দেখে সত্যি বলছি এক্সাইটেড লাগছে। এবার দেখা যাক ছবিটাতে তাকে কীভাবে প্রেজেন্ট করে। তবে আশা করছি খুব ভালো কিছু হবে, কারণ জিদ্দাকে সম্ভবত বিপ্লবী, এরকম ধরনের বিপ্লবী চরিত্র খুব একটা আমরা দেখতে পাই না, এবং জিদ্দা যে ধরনের ছবি করে তার থেকে এটা অনেকটা ডিফিকাল্ট। তো আশা করব যে জিদ্দা যে একজন ভালো মানের অভিনেতা, সেটা কিন্তু আমরা ছবি থেকে প্রমাণ পাবো। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।